আজকে আমরা জানব ইসলাম ও আধুনিক বিজ্ঞানের আলোকে পৃথিবীর আকৃতি কেমন। আসুন তাহলে প্রথমে দেখে নিই এ বিষয়ে আধুনিক বিজ্ঞান কি বলে। ভূ অর্থ হলো পৃথিবী আর গোল অর্থ হলো গোলাকার। এর মানে হলো ভূগোল, যাকে আমরা পৃথিবী হিসেবে চিনি তার অর্থই হলো পৃথিবী গোলাকার। বিজ্ঞানের আলোকে পৃথিবী একটি গোলাকার বস্তু হলেও আধুনিক বিজ্ঞান বলে এটি পুরোপুরি গোল নয়, বরং পৃথিবীর মেরু অঞ্চলে কিছুটা চাপা এবং বিষুবীয় অঞ্চলে কিছুটা ফোলা, অর্থাৎ খানিকটা আপেলের মতো। বর্তমান সময়ে বৈজ্ঞানিক দৃষ্টিতে পৃথিবীর আকৃতির বিষয়টা সকলের কাছেই প্রায় স্পষ্ট। তাই আসুন দেখে নিই এ বিষয়ে কোরআন ও হাদিস কি বলে। একসময় মানুষ বিশ্বাস করত যে পৃথিবী চ্যাপ্টা। বহু শতাব্দী ব্যাপী পর্যন্ত মানুষ পরিভ্রমণে বহুদূর গমনে ভয় পেত এই কারণে যে সে কিনা পৃথিবীর কিনারা হতে পড়ে যায়। বিস্ময়কর হলেও ছোটকালে একসময় আমিও এমনটাই ভাবতাম যে মানুষ যদি দৌড়াতে থাকে তবে কোনো এক সময় পৃথিবীর কিনারায় গিয়ে নিচে পড়ে যাবে এবং পড়তেই থাকবে আর কোথাও আটকাবে না, কারণ চাঁদ, সূর্য, তারকারাজি ও আসমান এ সবই উপরে। তবে আমার এমন ধারণাটি বড় হওয়ার সাথে সাথে দূর হয়ে গেছে। যা হোক, স্যার ফ্রান্সিস ড্রেক হলেন প্রথম ব্যক্তি যিনি 1577 খ্রিস্টাব্দে পৃথিবীর চারিদিকে জলপথে ভ্রমণ করে প্রমাণ করেছিলেন যে পৃথিবী গোলাকারের ন্যায়। অনেকে জিজ্ঞেস করে পবিত্র কোরআন মাজিদে পৃথিবীর আকৃতি সম্পর্কে কি বলা হয়েছে, এটা সমতল নাকি গোলাকারের ন্যায়। তাদের উদ্দেশ্যে বলি, মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে পৃথিবীকে সরাসরি গোলাকার বলেননি। এমনও হতে পারে আমাদের পূর্বপুরুষগণ পৃথিবীকে সমতল ভাবত, সেহেতু হঠাৎ করেই পৃথিবীকে গোলক বলে দিলে তারা শয়তানের ধোঁকায় পড়ে যেত, ইসলাম ত্যাগ করত, ফলে আমরাও এই সত্য শান্তির ধর্মে জন্ম নেওয়ার সৌভাগ্য অর্জন করতে পারতাম না। তাই মহাজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিষয়ে ইঙ্গিত দেওয়ার জন্য কৌশল অবলম্বন করেছেন। বর্তমান আধুনিক জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তির যুগে এসে আমরা নিশ্চিত হয়েছি যে পৃথিবীর আকৃতি গোলকের ন্যায়। আর পবিত্র কোরআন মাজিদেও এ বিষয়ে ইঙ্গিতপূর্ণ কথা নানাভাবে এসেছে। আসলে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক বিষয়ে অসংখ্যবার ইঙ্গিতপূর্ণ এবং সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন, যা আমরা উপযুক্ত সময়ের আগে অনুধাবন করতে পারব না। ঠিক একইভাবে আধুনিক জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তির যুগ আসার আগেই পৃথিবীর আকার নিয়ে পবিত্র কোরআনের ইঙ্গিতপূর্ণ কথাগুলো অনুধাবন করা সম্ভব হয় নাই। সূরা হামিম আশ-সাজদা এর ৩৭ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমার, অর্থ তার নিদর্শনাবলীর মধ্যে অন্যতম হলো রাত ও দিন, সূর্য ও চাঁদ। মহান আল্লাহ এখানে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে দিনরাত্রি ও চাঁদ সূর্যের মধ্যে নিদর্শন রয়েছে। এখন কি এমন নিদর্শনের কথা বলতে চাইলেন মহান রব? হতেও তো পারে এই দিন রাত্রি কিভাবে সংগঠিত হচ্ছে, কেন হচ্ছে, এসব নিয়ে চিন্তা ভাবনা, ব্যাখ্যা, বিশ্লেষণ ও গবেষণা করলে পৃথিবীর আকার আকৃতি এটা স্থির নাকি ঘূর্ণায়মান এসব বিষয়ে জানা যাবে। সূরা বাকারার 164 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, অর্থ নিশ্চয় জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে আসমান জমিনের সৃষ্টিতে এবং দিন রাতের পরিবর্তনের মাঝে এবং নৌপথে জাহাজগুলোর চলাচলে, যাতে মানুষের জন্য রয়েছে কল্যাণ। এখন আমরা একটু ভেবে দেখি যে দিন রাতের পরিবর্তনের মাঝে এমন কি নিদর্শন রয়েছে যা মহান রব্বুল আলামিন বলতে চাইলেন। হতেও তো পারে রাত থেকে ধীরে ধীরে আলো হয়ে দিনে রূপান্তরিত হওয়া এবং দিন থেকে ধীরে ধীরে অন্ধকারাচ্ছন্ন হয়ে রাতে রূপান্তরিত হওয়া। এর মধ্যে চিন্তা ভাবনা ও গবেষণা করলে পৃথিবীর আকৃতি সম্পর্কে জানা যাবে। আচ্ছা, এটা নিয়ে না হয় গবেষণা একটু পরেই করছি। একটু লক্ষ্য করি যে সমুদ্রে জাহাজের চলাচলে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়া এবং মালামাল স্থানান্তরিত করার মাধ্যমে উপকৃত হতে পারে। উক্ত আয়াতে যদিও আল্লাহ তাআলা এটা বিশেষভাবে বুঝিয়েছেন, কিন্তু আমরা এটাও লক্ষ্য করতে পারি যে সর্বপ্রথম যিনি পৃথিবী গোলাকার হওয়ার ব্যাপারে আমাদেরকে জানিয়েছিলেন, তিনি কিন্তু জাহাজে চড়েই তা জানতে পেরেছিলেন। এখন আসা যাক পবিত্র কোরআন মাজিদে পৃথিবী গোলাকার আকৃতির পক্ষে ইঙ্গিতপূর্ণ কোনো কথা পাওয়া যায় কিনা। সূরা লোকমান এর 29 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা কুল্লুন ইয়াজরি ইলা আজালিম মুসাম্মা, অর্থ তুমি কি দেখো না যে আল্লাহ রাতকে দিনে এবং দিনকে রাতে প্রবেশ করান। তিনি চাঁদ সূর্যকে করেছেন নিয়মাধীন, প্রত্যেকটি বিচরণ করে নির্দিষ্ট কাল পর্যন্ত। প্রায় একই কথা পবিত্র কোরআনের একাধিক সূরার একাধিক আয়াতের মধ্যে বলা হয়েছে। আমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারি
এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, দিন রাতের পরিবর্তনের মাঝে জ্ঞানী সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। অপর আয়াতে ইউলিজু যে শব্দটি রয়েছে, এর অর্থ হলো প্রবিষ্ট করান। এর অর্থ হলো রাতের ধীরে ধীরে এবং ক্রমান্বয়ে দিনে রূপান্তরিত হওয়া। অনুরূপভাবে দিনের ধীরে ধীরে এবং ক্রমান্বয়ে রাতে পরিবর্তিত হওয়া, অর্থাৎ দিন এবং রাত্রির সংগঠন হওয়া। আর এই প্রাকৃতিক ঘটনা তখনই সংঘটিত হতে পারে যদি পৃথিবীর আকৃতি গোলাকারের ন্যায় হয়, অর্থাৎ পৃথিবী গোলক হওয়ায় তার নিজস্ব অক্ষের উপর ঘূর্ণায়মানের ফলে ধীরে ধীরে দিন থেকে রাত্রি এবং রাত্র থেকে দিন সংঘটিত হয়। যদি পৃথিবী চ্যাপ্টা হতো তাহলে হঠাৎ করে রাত দিনে এবং দিনও হঠাৎ করে রাতে রূপান্তরিত হতো। অথবা যদি সমতল হতো তাহলে দিন বা রাত বলে পৃথক কিছুই থাকতো না। একই সঙ্গে সমগ্র পৃথিবী একই রকমের আলো পেত। অবশ্য আমরা যদি কল্পনা করে নেই যে পৃথিবী না বরং সূর্যই পৃথিবীর চারপাশে ঘুরে, সেক্ষেত্রে অবশ্য ভিন্ন কথা। সেক্ষেত্রে দিন ও রাত সংঘটিত হবে ঠিকই, কিন্তু সমগ্র পৃথিবীতে একই সাথে দিন হবে এবং একই সাথে হবে রাত্র। সুতরাং পৃথিবী গোলাকার আকৃতির ন্যায় মহিমান্বিত ঐশী গ্রন্থ পবিত্র কোরআন মাজিদের আয়াতেও এ ব্যাপারে পরোক্ষভাবে বলা হয়েছে সুকৌশলে। তাহলে আধুনিক জ্ঞান-বিজ্ঞান এবং কোরআনের আলোকে আমরা জানতে পারি যে পৃথিবী একটি গোলাকার আকৃতি ধারণ করে, যা তার নিজস্ব অক্ষের উপর ঘূর্ণায়মান। বিজ্ঞান আমাদের বোঝায় যে পৃথিবী সামান্য চ্যাপ্টা এবং বিষুবীয় অঞ্চলে কিছুটা ফোলা। আর কোরআন আমাদের নির্দেশনা দেয় যে দিন রাত্রির পরিবর্তন এবং প্রাকৃতিক নিদর্শনের মধ্যে অনেক জ্ঞান নিহিত রয়েছে। এই দৃষ্টিকোণগুলো আমাদের বিশ্বাস এবং বিজ্ঞানের মধ্যে একটি সেতুবন্ধন সৃষ্টি করে।